ঠিক মনে হচ্ছে না মা দুর্গা তার সাঙ্গপাঙ্গকে নিয়ে বসে আছে? এই ছোট্টগুলোর মধ্যেই কালকে একজনের ছিল জন্মদিন। রিয়ান কালকে 4 পেরিয়ে 5-এ পড়লো। ভাবা যায় এই পুচকুগুলোর জন্মদিন যখন যায় তখনই মনে হয় যে কতটা দিন পেরিয়ে এলাম। কদিন আগে জানলাম যে আমার বন্ধু এক্সপেক্টিং, আর কাল নাকি আমরা ওর জন্মদিন উইশ করতে গেলাম, তাও আবার 5 বছরের। রেনা আর কোকোকে নিয়ে আমি গেছিলাম। এই 4 দিনের পুজোতে কালকেই আমি বাড়ি থেকে প্রপারলি বেরিয়েছিলাম, তাও আবার নিউ টাউনের উদ্দেশ্যে, মৌসুমীর বাড়িতে। মৌসুমীর ক্যাফে আলদোতে এই পুজোর জন্য এত রাশ চলছে যে ও আর কোনো দিকে ঠিক করে মন দিয়ে উঠতে পারছে না। কিন্তু আমাদের রিয়ানের জন্মদিন বলে কথা, তো কিছু না কিছু তো করতেই হবে। তাই খুব হাতে গোনা কজনকে নিয়ে কালকে দিনটাও প্ল্যান করেছিল। আমি একদম সকাল সকাল চলে যেতাম, কিন্তু রাস্তায় এত ট্রাফিক, নবমী বলে কথা, তাই পৌঁছাতে আমার বেশ দেরি হয়েছিল, প্রায় 1টা বেজে গেছিল। আমাদের আর্য দাদার, রেনাকে, কোকোকে আর পরিদিদিকে পেয়ে আর কিচ্ছু যাই না। অনেক কষ্টে কিছু ফটো তোলা হলো। আর এবছর ওর ডিমান্ড ওর জন্য যেন একটা অ্যান্ড থিমের কেক অর্ডার দেওয়া হয়। সেই মতন মৌসুমী ওর জন্য একটা সুন্দর কেক অর্ডার দিয়েছিল, আর এত সুন্দর দেখতে ছিল কেকটা। যেই এই কেকটা বানিয়েছে এত নিখুঁত কাজ করেছে, সত্যি মানে এইসব হাতের কাজগুলোকে যদি অ্যাপ্রিসিয়েট না করা হয় না, তাহলে শিল্পী বা তার শিল্পকে ছোট করা হবে। খুব মজা করে সবাই মিলে কেকটা কাটলাম আমরা। আর এখানে রেনা লুকিয়ে লুকিয়ে কিন্তু টুকটুক করে কেকের সাইড থেকে খাওয়া শুরু করে দিয়েছে, যেটাও সবসময় করে। আর এটাকে আমার এত কিউট লাগে দেখতে। এদিকে যখন আমরা কেক কাটছিলাম তখন বাইরের ওয়েদারে দেখছি হঠাৎ একটা চেঞ্জ। কি মেঘ করে এসছে, কিছুক্ষণ আগে এত রোদ ছিল আর হঠাৎ করে প্রচন্ড মেঘ, সাথে শুরু হয়ে গেল বৃষ্টিও। কোনো মতে আর্যকে একটু হাতে নাগালে পেয়ে কটা ফটো তুলে নিলাম। তারপর শুরু হলো আমাদের খাওয়ান দাওয়ানের পর্ব। প্রথমে আর্যকে বসিয়ে হলো কিছু ফটোশুট, কারণ আমাদের ফটোগ্রাফার দাদারও কিন্তু খুব তাড়া ছিল। স্বাভাবিক কথা, পুজোর দিন বলে কথা, সবারই কিছু না কিছু প্ল্যান তো থেকেই থাকে। থ্যাঙ্কস টু মৌসুমী আর আর্য যে আমাকে ফাইনালি বাড়ি থেকে বের করতে পেরেছে, নাহলে হয়তো আমি বাড়িতে বসেই পুরো পুজোটাই কাটিয়ে ফেলতাম। এত অল্প সময়ের মধ্যে এত কিছু হচ্ছিল যে প্ল্যান মাফিক আমরা কেউ কিছু করতেই পারছিলাম না। ভেবেছিলাম যে এখান থেকে মৌসুমীর ক্যাফে আলদোতে যাব, কিন্তু সেটাও সময়ের অভাবে হয়ে ওঠেনি। তারপরে ফাইনালি আর্যকে টাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফেরার সময় অনেকগুলো প্যান্ডেল চোখে পড়েছে, কিন্তু তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এই প্যান্ডেলটা আলোকসজ্জা এত সুন্দর করেছে, এত অ্যাট্রাকটিভ বানিয়েছে, দূর থেকে চোখে পড়ছিল। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখছি মা অলরেডি প্যান্ডেলে চলে গেছে, কিছু পুজোর আয়োজন করছে। আমি সবাইকে টাটা করে ফাইনালি আমার বন্ধু টিনার বাড়িতে চলে এলাম। যদিও টিনাকে বা আকাশকে দেখতে এসেছিলাম টিনার মেয়ে জুনকে। ইনি হচ্ছেন আমাদের পুজোতে মেইন অ্যাট্রাকশন। এতদিন ধরে ভিডিও কলে দেখতাম, আজকে সামনাসামনি দেখেছি। ছোট্ট একদম নিয়ে এসেছিল, আজকে ইনি এত বড়, 10 মাস বয়সে নার। পুরো পুজোর মধ্যে নবমীর দিনটা ছিল আমার জন্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।